ফার্স্ট টপিক যেটা শুরু করছি তোমাদের লেকচারে। আমাদের বেসিক্যালি চ্যাপ্টারটা নেম হচ্ছে ফাংশন। ফাংশন, বাট আমরা তার আগে কিছু প্রিভিয়াস কিছু আইডিয়া শেয়ার করব। সেটা হচ্ছে নাম্বার সম্পর্কে কিছু আইডিয়া আমাদের জানতে হবে। তারপরে ওপেন ইন্টারভ্যাল কি, ক্লোজড ইন্টারভ্যাল কি, এগুলো আমাদেরকে জানতে হবে। সো প্রথমে আসি আমরা নাম্বার। আমরা কিন্তু নাম্বার সম্পর্কে সবাই জানি। রিয়েল নাম্বার বাংলায় কি বলে এটাকে? বাস্তব সংখ্যা, তাই না? আমরা হচ্ছে ইন্টারের সিলেবাসে কিন্তু বাস্তব সংখ্যা পড়ে আসছি সবাই। বেসিক্যালি রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভিতর অল নাম্বারকে আমরা রিয়েল নাম্বার বলি। সেটা নেগেটিভ নাম্বারও হতে পারে, আবার পজিটিভ নাম্বারও হতে পারে, ইনক্লুডিং জিরো। সো এখানে দেখো, আমি একটা তোমাদের জাস্ট একটা লাইন ড্র করে এখানে দেখানো হয়েছে যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে অল নাম্বারকে বলছি আমরা রিয়েল নাম্বার। এখন আসো, -2.5√/2 every number is considered as real number. Now natural নাম্বারটা কি? Natural number is also real number, but natural number is the only positive integer. শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলোকে আমরা বলছি দিস ইজ ন্যাচারাল নাম্বার। হোল নাম্বার বলছি কাকে? যে হোল নাম্বারটা হলো আমার ন্যাচারাল নাম্বারের সাথে কে ইনক্লুড থাকবে, ন্যাচারাল নাম্বারের সাথে আমার জিরোটাকেও আমরা ইনক্লুড করলে সেটাকে বলছি দিস ইজ ন্যাচারাল নাম্বার। এখন আসো, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা? না ম্যাম, ম্যাডাম ব্ল্যাক ব্ল্যাক একটা স্ক্রিন চলে আসছে সামনে। হ্যাঁ, এই কারণেই বলতেছিলাম ন্যাচারাল নাম্বার। তারপরে আসি আমরা হোল নাম্বার। হোল নাম্বারটা কি? ন্যাচারাল নাম্বারের সাথে ইনক্লুড থাকবে কে? জিরো সহ, সেটাকে বলছি আমরা হোল নাম্বারস। এন্ড রেশনাল নাম্বারটা কি? রেশনাল হচ্ছে, দেখো এখানে কতগুলো এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারছি যে ফ্র্যাকশনাল সব নাম্বারকে আমরা বলছি রেশনাল নাম্বার। এই যে আমার ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রেশনাল নাম্বার সবকিছু মিলেই কিন্তু আমার রিয়েল নাম্বার। দুটো নাম্বার আছে, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা কি? যে নাম্বারের মধ্যে একটা ইমাজিনারি নাম্বার থাকবে সেটাকে আমরা বলবো দিস নাম্বার ইজ কনসিডার্ড অ্যাজ কমপ্লেক্স নাম্বার। আমরা কমপ্লেক্স নাম্বার বলতে কি বুঝি? আই যে নাম্বারের মধ্যে থাকে সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। আমরা যদি জেনারেলি কমপ্লেক্স নাম্বারকে কিভাবে ডিফাইন করি? কমপ্লেক্স নাম্বার কি পড়ে আসছে আমরা আগে? একটু আইডিয়া তো আছে আমাদের। কমপ্লেক্স নাম্বারকে আমরা কি দিয়ে ডিফাইন করি? জেড দিয়ে। সেটা কি হতে পারে? জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ইজ দ্য ইমাজিনারি নাম্বার, আই ওয়াই। আমরা এই ধরনের নাম্বারকে কি বলি? কমপ্লেক্স নাম্বার। অথবা সেটা কি হতে পারে? এ প্লাস, কোনোটাতে মাইনাসও থাকে, আই বি। এই এ আর বি, এক্স ওয়াই এ বি, এগুলো সবই কি আমার রিয়েল নাম্বার, তাই না? বাট এই যে পার্টটা আছে, এই পার্টটার সাথে অবশ্যই থাকবে আমার ইমাজিনারি নাম্বার আই। তাহলে কি হলো? ইমাজিনারি নাম্বার আই থাকবে যেটাই, সেটাকে আমরা বলছি ইমাজিনারি পার্ট। এই পার্টটাকে বলছি আমরা রিয়েল পার্ট। এটা হলো আমার রিয়েল পার্ট, এটা হলো ইমাজিনারি পার্ট। বাট এক্স এন্ড ওয়াই সবই আমার রিয়েল নাম্বার। ঠিক আছে? আমরা যদি উদাহরণ হিসেবে লিখতে চাই তাহলে মনে করো 4 প্লাস 7। দেখো এখানে 4 হচ্ছে রিয়েল নাম্বার, 7 হলো রিয়েল নাম্বার, বাট আইটা কি? আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই টোটাল নাম্বারটাকে আমরা কি বলছি? কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? এখন এমন হতে পারে 0 প্লাস 7 আই, এটাকে কি আমরা কমপ্লেক্স নাম্বার বলবো বলো তো? এটাকে কি আমরা বলবো কমপ্লেক্স নাম্বার?
মানে এটা তো আই আছে, যার কারণে আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারি। জি ম্যাম। বলতে পারি এটাকে কমপ্লেক্স নাম্বার। জি জি ম্যাম। ম্যাম বলতে পারি। বলতে পারি। তাহলে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। আচ্ছা, এখন আসি আমরা আনডিফাইন্ড নাম্বার। দেখো এখানে লাস্ট একটা নাম্বার আছে, এখানে আনডিফাইন্ড নাম্বার। আনডিফাইন্ড নাম্বার কোন নাম্বারগুলোকে বলা হচ্ছে? সেটা পজিটিভ ইন্টিজারও হতে পারে, নেগেটিভ ইন্টিজারও হতে পারে, যেটা কিনা ডিভাইড হচ্ছে 0 দিয়ে। সেই নাম্বারগুলোকে আমরা কি বলছি? সেই নাম্বারগুলোকে আমরা বলছি সেই নাম্বারগুলোকে আমরা বলবো আনডিফাইন্ড নাম্বার। আনডিফাইন্ড এর বাংলা কি? অসংজ্ঞায়িত। যে নাম্বারকে আমরা ডিফাইন করতে পারি না, সেই নাম্বারকে বলা হয় অসংজ্ঞায়িত নাম্বার। এখন বলো তো ইনফিনিটিটা কি ডিফাইন্ড নাকি আনডিফাইন্ড? আনডিফাইন্ড। না না, ওইটা তো মানে ইনফিনিটি হচ্ছে আনডিফাইন্ড। ইনফিনিটি হলো আনডিফাইন্ড, বিকজ ইনফিনিটি সমান আমরা কি লিখি জানি সবাই? 1/0, তাই না? ইনফিনিটি সমান কি 1/0 না? হ্যাঁ ম্যাম। 1/0 বা আদার বাই 0। জি ম্যাম। হ্যাঁ, যে কোনো কিছু সংখ্যা যদি 0 হয়, আমরা কিন্তু এটাকেও চাইলে ইনফিনিটি বলতে পারি, তাই না? 7/0 এটাও কি ইনফিনিটি না? জি ম্যাম। এটাও ইনফিনিটি। নরমালি আমরা 1/0টাকে কনসিডার করি দিস ইজ ইনফিনিটি। ওকে, তাহলে ইনফিনিটিটাকে আমরা বলতে পারি দিস ইজ আনডিফাইন্ড নাম্বার। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের নাম্বার সম্পর্কে ধারণা। আমরা কি কি নাম্বার শিখলাম? রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, আনডিফাইন্ড নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এখন রিয়েল নাম্বারের মধ্যে আবার কতগুলো পার্ট ছিল? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রেশনাল নাম্বার। এখন চলে যাই আমরা ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল তোমরা সবাই পড়ে আসছো, দুইটা ইন্টারভ্যাল শিখে আসছি আমরা। একটা হচ্ছে কি? মূলদ অমূলদ না ম্যাম? ইন্টারভ্যাল ব্যবধি যেটাকে বলছি। ইন্টারভ্যাল হচ্ছে ব্যবধি, সেটা হলো একটা ওপেন ইন্টারভ্যাল আর একটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল আর হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। সো ওপেন ইন্টারভ্যালে আমরা যেটা শিখবো, ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে তোমার দুইটা নাম্বার সাপোজ মনে করো 1 থেকে 2 হতে পারে, 2 থেকে 3 হতে পারে, যে কোনো আমরা দুইটা নাম্বার যদি কনসিডার করি, তাহলে এই দুইটা নাম্বারের মধ্যবর্তী যে নাম্বারগুলা, সেই নাম্বারগুলা শুধুমাত্র এক্সিস্ট করবে। দেখো আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি। এক্সাম্পলটা কি দেওয়া আছে? 5 থেকে 6, এক্স এর মান হচ্ছে 5 থেকে 6 এর মধ্যে থাকবে, বাট 5 কিংবা 6 হতে পারবে না। এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। আর ক্লোজড ইন্টারভ্যালটা কি? ক্লোজড হচ্ছে 5 থেকে 6 এর মধ্যেও থাকবে এবং 5ও হবে 6ও হবে, মানে বাউন্ডারি টাচ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এক্স এর মান, আমি যদি তোমাকে বলি এক্স এর মান হচ্ছে 5.6। দেখো এখানে কি বলা হচ্ছে? এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এক্স এর মান হচ্ছে 5.6। এই 5.6 কি এই ইন্টারভ্যালে আছে? না ম্যাম। 5.6 আছে কিনা? হ্যাঁ আছে। আছে। এখন যদি বলি তোমাকে এক্স এর মান হলো 6, তাহলে কি আছে না নাই? আছে। আছে। এক্স এর মান মনে করো 3.5, সেটা কি আছে না নাই? নাই ম্যাডাম। নাই ম্যাডাম। এক্স এর মান 5 আছে? জি ম্যাম। জি ম্যাম আছে। আচ্ছা, এখন এই কনসেপ্টটা আমরা এখানে ক্লিয়ার করলাম কি কারণে? কারণ আমাদের পরবর্তী চ্যাপ্টার আছে একটা রোলস থিওরেম। হ্যাঁ, রোলস এন্ড মিন ভ্যালু থিওরেম নামে দেখবো একটা পিডিএফ আছে, ওইখানে যে আমরা তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। কোশ্চেনটা এরকম থাকবে যে
এক্স এর এমন একটা মান বের করো যা এই ব্যবধিতে আছে কিনা টেস্ট করবা। হ্যাঁ, টেস্ট করে যদি দেখি যে আছে তাহলে কি থিওরেমটা স্যাটিসফাই করবে। আর যদি মনে করো যে এই এক্স এর যে মানটা একটু আগে বললাম যে 3.5 এই ব্যবধিতে নাই, তাহলে কি হবে? সো সেই থিওরেমটা সে স্যাটিসফাই করবে না। জাস্ট তোমাদের এই ফার্স্ট শীটটা এই কারণেই শেখানো হচ্ছে যে আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তার আগে যেমন একটু আগে দেখালাম না আনডিফাইন্ড নাম্বার, এটাও তোমাদের একটা চ্যাপ্টার আছে পরবর্তীতে, ইনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণেয় আকার, সেখানেও কিন্তু আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে ওপেন ইন্টারভ্যাল এবং ক্লোজড ইন্টারভ্যাল ক্লিয়ার সবাই? জি ম্যাম। ম্যাডাম একটা কোশ্চেন। হ্যাঁ বলো। ম্যাডাম ক্লোজড ইন্টারভ্যালে কি থার্ড ব্র্যাকেট থাকে বা এরকম কিছু? হ্যাঁ, আমরা ক্লোজড ইন্টারভ্যালটাকে অ্যাকচুয়ালি ডিফাইন করি থার্ড ব্র্যাকেট দিয়ে, আর ওপেনটাকে ফার্স্ট ব্র্যাকেট। ওকে ম্যাডাম। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না। হ্যাঁ, জি ম্যাম। এখন আসো রিলেশন। তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়বা, ডিসক্রিট ম্যাথমেটিক্সে তোমাদের রিলেশন, ফাংশন সবই শেখানো হবে। আমরাও এখানে তোমাদের ফাংশন শেখাচ্ছি। রিলেশনটা বেসিক্যালি কি, দুইটা সেটের মধ্যে আমাদের এলিমেন্ট নিয়ে যদি একটা অর্ডার পেয়ার আমরা সেট করতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে রিলেশন। দেখো এখানে এ একটা সেট আছে, বি একটা সেট আছে। এ সেটের উপাদান হচ্ছে 3টা, বি সেটের হচ্ছে 5টা। এখন এ সেটের একটা উপাদানের সাথে বি সেটের আরেকটা উপাদানকে নিয়ে যদি আমরা একটা পেয়ার তৈরি করতে পারি, মানে জোড়া, অর্ডার পেয়ার বলছে এটাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি রিলেশন। ঠিক আছে, আমাদের রিলেশনটা খুব একটা বেশি আমাদের এই ম্যাথমেটিক্সের কোর্সে কাজে লাগছে না। সো আমরা এতটুকু পর্যন্ত শুধু কনসিডার করি যে এ সেটের একটা উপাদানের সাথে বি সেটের একটা উপাদান নিয়ে যদি একটা পেয়ার আমরা কনসিডার করি তাহলে সেটাকেই বলা হচ্ছে দিস ইজ দ্য রিলেশন। এখানে বলা হচ্ছে দেখো, রিলেশন ইজ এ সেট অফ অর্ডার্ড পেয়ারস। রিলেশনটা কি? সেট অফ অর্ডার্ড পেয়ার। ঠিক আছে, where x is the input আর y টাকে বলা হচ্ছে আউটপুট। মনে করো x এর মান যদি 0 বসায় তাহলে y এর মানও 0 পাবো। x এর মান যদি 1 বসায় y এর মান পাবো আমি 1। তাহলে রিলেশনটা হচ্ছে সেট অফ অর্ডার্ড পেয়ারস where x is the input আর y টা হচ্ছে আউটপুট। এখন দেখো এই যে ইনপুট আউটপুটের কথাটা এসেছে, ফাংশন বেসিক্যালি কিন্তু আমরা ইনপুট আর আউটপুট নিয়ে কাজ করি। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে দেখো y is equal to f of x, এটা হচ্ছে নোটেশন, ফাংশনের নোটেশন বলে এটাকে। আমরা ডিফাইন করি কি দিয়ে? y is equal to f of x দিয়ে। f হচ্ছে ফাংশন, এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে y ভেরিয়েবল আর একটা হলো x ভেরিয়েবল। এই x ভেরিয়েবলটাকে কি বলে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর y টাকে কি বলে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা জানি আমরা? জি ম্যাম। x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন, আর y হচ্ছে কার উপর ডিপেন্ড করছে? x এর উপর ডিপেন্ড করছে, তাহলে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখন ফাংশনটা কি দেখো, ফাংশনটা বলা হচ্ছে অনেকগুলো ইনপুট থাকতে পারবে। ফাংশনটা হচ্ছে এমন যে মনে করো যে অনেকগুলো ইনপুট থাকবে কিন্তু তার আউটপুট হবে একটা। ঠিক আছে, এখন অনেকগুলো ইনপুট বলতে কি বোঝায় দেখো, এই যে তোমরা ফার্স্ট সেমিস্টারে আসছো, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে কয়টা কোর্স করতেছো? 4টা, মিনিমাম 4টা, 4টা কোর্স করতেছো। কেউ 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 আছো 3টা করতেছো। তাহলে তোমার ইনপুট কয়টা হলো? 3টা বা 4টা। এই 3টা বা 4টা কোর্স কমপ্লিট করার পর কয়টা সেমিস্টার কমপ্লিট হবে? একটা সেমিস্টার। তাহলে আউটপুট কয়টা হলো? একটা। তাহলে এটা কি একটা ফাংশন বলতে পারি না আমরা? জি ম্যাম। হ্যাঁ ম্যাম পারি। তারপরে মনে করো যে একইভাবে 12টা সেমিস্টার কমপ্লিট হলো। 12টা সেমিস্টার কমপ্লিট হওয়া মানে কি? তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হলা। আউটপুট কয়টা তোমার? একটা। মনে করো 12টা সেমিস্টার কষ্ট করে পড়তেছো, তোমাকে কি কেউ বলবে 12টা ইঞ্জিনিয়ার? না ম্যাম। না ম্যাম। একটা, তাই না? তাহলে ইনপুট হচ্ছে 12টা আর আউটপুট হলো একটা। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি ফাংশন। হ্যাঁ, আচ্ছা, এখন ম্যাম একটা প্রশ্ন ছিল।
বলো। উপরে রিলেশনের একটা জিনিস বুঝতে পারিনি, একটু যদি উপরে উঠতেন, স্ক্রল করতেন। যে এখানে ম্যাম, এই যে এখানে 1 কমা -2 এটা কিভাবে হয়েছে? জি ম্যাম, 1 কমা -2 রিলেশনের ভিতর। এইটা হচ্ছে, এটা যদি আমরা অন্য একটা ফাংশন কনসিডার করি, সাপোজ মনে করো যে x এর মান 1 বসাইলাম, সেই ফাংশনের রেজাল্টটা -2 আসতে পারে। এটা ডিপেন্ড করবে ফাংশনের উপরে। হ্যাঁ, এটা কি পূর্ণবর্গের মতো হবে না? না, এইখানে যেটা দেখানো হয়েছে বেসিক্যালি কতগুলো এলিমেন্টকে র্যান্ডমলি চুজ করা হয়েছে। হ্যাঁ, মনে করো এর একটা উপাদানের সাথে বির একটা উপাদান, এখানে এখানে যেমন 3টা আছে, দেখো আমরা চাইলে আরো এখানে রিলেশন বাড়াতে পারতাম। 0 সাথে 0 নিল, 1 এর সাথে 1 নিল, আমি চাইলে 0 এর সাথে 1 নিতে পারি, 1 এর সাথে -2 নিতে পারি, 1 এর সাথে +2 নিতে পারি। তাহলে মানে এরকম কি বোঝানোর সুবিধার্থে শুধু দেখানো হয়েছে? হ্যাঁ, এমনিতেই দেখানো হয়েছে, এটা র্যান্ডমলি দেখানো হয়েছে। ও আচ্ছা। ম্যাম এর একটা সংখ্যার সাথে বি এর সবকটি সংখ্যাই তো পেয়ার করতে পারে। পেয়ার করতে পারে, হ্যাঁ। তুমি মনে করো যে এই যে 0 আছে, 0 এর সাথে বি এর 5টা পেয়ার হতে পারে, 1 এর সাথে আবার 5টা হতে পারে, 4 এর সাথে আবার 5টা হতে পারে। এখানে জাস্ট র্যান্ডমলি আমরা কয়েকটাকে দেখিয়েছি। ঠিক আছে, এখন আসো, হ্যাঁ এখন আসো ফাংশন যেটা আমরা শিখছিলাম। তো ফাংশনের ক্ষেত্রে সেই রকমটাই। আরেকটা ফিজিক্যাল এক্সাম্পল যদি আমি দিই তোমাদের, মনে করো যে একটা ফ্যামিলিতে তোমরা চারটা ভাই আছো, কি 4 ভাই বোন আছো। তাহলে 4 ভাই বোনের ফাদার কয়জন? একজন। একজন। এমন কি দেখছো যে একজনের 2টা বাবা? দেখছি তো। না আমি এখনো দেখিনি এরকম। আচ্ছা, যদি ওইরকম হয় তাহলে সেটা ফাংশন সম্ভব না। হ্যাঁ, সেটা ফাংশন না। ঠিক আছে, মানে সেটা জোর করে করা আর কি, যাই হোক। তো সেইটাকে বলা হচ্ছে ফাংশন না। আবার এমনটা হয় না যে মনে করো যে একটা ফ্যামিলিতে একটাই মাত্র ছেলে, বাবা তার একটাই ছেলে, আর কোনো ভাই বোন নাই, তাহলে কি একটার সাথে একটা রিলেশন, তাই না? হ্যাঁ। আবার এমনটা হতে পারে যে 2টা ভাই একটা বাবা, এরকমটাও হতে পারে। এই একটার সাথে যখন একটা রিলেশন, সেই রিলেশন ফাংশনটাকে কি বলে জানো? 1-1 ফাংশন। এক ফাংশন করে আসছো না তোমরা? হ্যাঁ ম্যাম। এক ফাংশন। মনে করো যে তোমার তুমি একটা ছেলে, তোমার বাবা একজন, তাহলে তোমার সাথে তোমার বাবার একটা সম্পর্ক। মনে করো যে তোমার চাচাতো ভাই একজন, তোমার চাচা একজন, তাহলে তার সাথে আলাদা একটা সম্পর্ক। ঠিক আছে, মনে করো তোমার বাবার সাথে তোমার দাদার সম্পর্ক। এভাবে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্পর্ক, তাহলে সেই ফাংশনকে বলে এক ফাংশন। আর এখন অন টু, যদি আমরা অন টুর কথা চিন্তা করি তাহলে কি হবে? অনটুর ক্ষেত্রে একটু কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। অনটুর বিষয়টা আমরা এখানে পরে যাচ্ছি, আমরা একটু গ্রাফ গুলো দেখে আসি। এই যে ফাংশন দেখো, এটাকে বলছি নট ফাংশন, কেন বলো তো? কেন এটা ফাংশন না বলো? দুইটা ইনপুট দুইটা আউটপুট। ম্যাডাম কারণ একটা ইনপুটের জন্য দুইটা ব্যবহার। একটার জন্য দেখো 2 থেকে 6 আবার 2 থেকে 7, এটা কি পসিবল? না ম্যাম, সাথে সাথে তো কোনোভাবেই পসিবল না। পসিবল না, তাহলে এটা কি ফাংশন হবে? জি না। এটার দিকে তাকাই তো আমরা। এটা হতে পারে। হ্যাঁ ম্যাম এটা আচ্ছা, এটা ফাংশন। ফাংশন। এখানে দেখো তো আরো 2টা ম্যাপিং আছে, এটাকে কি আমরা ফাংশন বলবো? জি ম্যাম। জি ম্যাম, এটা ফাংশন। হ্যাঁ ফাংশন। হ্যাঁ ম্যাম ফাংশন এটা। এটা জি দুইয়ের সাথে দুই। ম্যাম এটা ফাংশন না। না ম্যাম, কারণ একজনের সাথে দুইজনের হ্যাঁ ম্যাম 3 এর এই সাথে দেখো, 2টা। হ্যাঁ এই যে দেখো এখানে -1 এর সাথে 2টা আছে, 3ও আছে -2 আছে। ঠিক আছে, তাহলে কি ফাংশনের আইডিয়াটা ক্লিয়ার সবার? এখন কিছু এখন কিছু এক্সাম্পল আছে, দেখো এক্সাম্পল গুলোতে কোনো ডোমেন রেঞ্জ কিছু দেওয়া নাই, শুধু ফাংশন আমরা লিখেছি এখানে। এই সিম্পল এই ফাংশন গুলোকে বলে কি? অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক ফাংশন। এই সাইন কস ট্যান এগুলো থাকলে সেগুলোকে বলা হয় ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, মনে করো লগ আছে, লগ এক্স, লগ সাইন এক্স, লগ কজ এক্স, শুধু লগ এক্স স্কোয়ার, তাহলে সেগুলোকে বলা হয় লগারিদমিক ফাংশন। হ্যাঁ,
কোন ফাংশন এরকম থাকতে পারে y = e to the power -x, কোনটায় থাকতে পারে e to the power +x plus e to the power -x। তাহলে সেই ফাংশনগুলোকে আমরা কি বলবো? এক্সপোনেনশিয়াল ফাংশন। একটা ফাংশনের ক্লাসিফিকেশন আছে। সো সেগুলো শিখবো আমরা, আমাদের পরবর্তীতে একটা চ্যাপ্টার শিখবো আমরা বেসিক ডিফারেন্সিয়েশন। সেখানে আমরা বিভিন্ন ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে কি কি শিখলাম? নাম্বার, ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল গেল, তারপরে শিখলাম আমরা ফাংশন। এখন চলে যাব আমরা ডোমেন এন্ড রেঞ্জ। ডোমেন রেঞ্জ তো পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, তাই না? জি ম্যাডাম পড়েছি। আচ্ছা, ডোমেন কার মান? ডোমেন কিসের মান বলো তো? x এর হলো x এর মান, রেঞ্জ হলো y এর মান। রেঞ্জ হলো y এর মান। আচ্ছা, এখন তাহলে আমরা যেহেতু এখন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স পড়তেছি, সবকিছুই আমাদের ডিজিট নিয়ে কাজ করতে হবে। আমাদের কম্পিউটার কি ডিজিট ছাড়া তো কিছু বোঝে না, ভাষা বোঝে? তাহলে সেই ইনপুট ভ্যালুস গুলাকে বলবো আমরা ডোমেন। আর একটা মনে করো যে কতগুলো ডিজিট দিয়ে আমরা কাজ করতেছি, কতগুলো ইনপুট দিলাম, প্রোগ্রামিং এর ইনপুট দিব, আউটপুট পাবো একটা, তাহলে সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, তাহলে আউটপুট ভ্যালুসটাকে কি বলা হচ্ছে? আউটপুট হলো আমার রেঞ্জ। সেই কথাটা দেখো এখানে লেখা হয়েছে, the set of all allowable x values, x এর সব মানগুলোকে বলা হচ্ছে ডোমেন, আর y এর সব মানগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, এখন আসো ফাংশন। একটা ফাংশনকে আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে এটা হচ্ছে একটা ফাংশন। এখানে x এর কতগুলো মান দেওয়া আছে, এই x এর মানগুলো তুমি তোমার মতো করে লিখতে পারো। পরীক্ষার খাতা এটাই যে লিখতে হবে নট নেসেসারি, তুমি তোমার মতো করে ভ্যালু বসাবা এবং এই ভ্যালুগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। কার মান ক্যালকুলেশন করব? y এর মান। তাহলে 0 এর জন্য রেজাল্ট পাচ্ছি 1, 1 এর জন্য রেজাল্ট হলো 2, 3 এর জন্য 5। আমরা এভাবে প্রত্যেকটা চেক করে দেখলাম যে আমার আউটপুট আসছে 5টা। 5টা ইনপুট থাকলে তার আউটপুট কয়টা হবে? 5টা। তাহলে ডোমেন হলো x এর মান আর রেঞ্জ হচ্ছে y এর মান। ঠিক আছে, এটা গেল আমার একটা সিম্পল কনসেপ্ট। এখন আমরা চলে যাই আরেকটা এক্সাম্পলে। দেখো তো y = x² + 1, এটাকে একটু আগে আমরা দেখে আসলাম। এটা কি ফাংশন নাকি ফাংশন না? ফাংশন। আচ্ছা, এখন বলো তো, হ্যাঁ এখন এইটা কি হবে? এটা কি ফাংশন? না, এটা তো মনে হয় ফাংশন হবে না। না, এটা এটা ফাংশন মনে হয়। কেন এটা ফাংশন? না ম্যাডাম এটা ফাংশন না। ফাংশন না ম্যাম। কারণটা কি? কারণ তো ম্যাডাম x এর মান কারণ x এর মান হচ্ছে প্লাস √x আর -√x, এই জন্য দুইটা মান পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, দুইটা মান আসতেছে, তাহলে এটা কি ফাংশন হবে? না। তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলবো দিস ইজ নট এ ফাংশন বিকজ ফর ইচ ভ্যালুজ অফ x উই গেট মোর দ্যান ওয়ান ভ্যালু অফ y, একের অধিক y এর মান পাচ্ছি আমরা। সো দিস ইজ নট এ ফাংশন। এখন কিছু আমরা ছোট ছোট কিছু প্রবলেম থেকে আমরা ডোমেন আর রেঞ্জ বের করা শিখবো। হ্যাঁ, কোশ্চেনটা কি থাকবে দেখো, ফাইন্ড দ্য ডোমেন এন্ড রেঞ্জ অফ দি ফলোইং ফাংশন। তোমাকে আমি 5টা ফাংশন দিলাম, ধরো 5টা ফাংশন দিয়ে বলবো যে 5টা ফাংশনের ডোমেন কত লেখো আর রেঞ্জ কত লেখো। এখন টাইপ আছে কতগুলো ফাংশনের টাইপ আছে। ধরো 1 নম্বর টাইপে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে y = 2x + 1, এটা একটা एग्जांपल। মনে করো y = x + 5 একটা एग्जांपल, y = 3x + 2 একটা एग्जांपल, y = 4x + 7 একটা एग्जांपल। এভাবে আমরা বিভিন্ন एग्जांपल নিজেরাই বানাতে পারি। সো এই ধরনের ফাংশনগুলোর ডোমেন এন্ড রেঞ্জ কি হচ্ছে? অল রিয়েল নাম্বার। কেন অল রিয়েল নাম্বার বলো তো? কারণটা কি? অল রিয়েল নাম্বার মানে কি? সকলগুলোই -∞ থেকে -∞ থেকে +∞ পর্যন্ত। এখন তুমি চিন্তা করো তো, এই ধরনের ফাংশনে যদি আমরা -1 বসাই তাও y এর একটা রেজাল্ট পাবো, যদি +1 বসাই তাও একটা রেজাল্ট পাবো, যদি 0 বসাই তাও একটা রেজাল্ট পাচ্ছি। দ্যাট ইজ এই ধরনের ফাংশনের ডোমেন হলো অলওয়েজ অল রিয়েল নাম্বার and range is also all real number। ঠিক আছে, এটা গেল একটা টাইপের ফাংশন। এখন চলে যাই আমরা সেকেন্ড টাইপে। দেখো তো এই ফাংশনগুলো এগুলো কি ধরনের ফাংশন বলো তো? এই ফাংশনগুলোকে কি ধরনের ফাংশন বলে?
এগুলো কি ফর্মে আছে বলো তো? ফর্মটা কেমন? রেশিওনাল, ফ্র্যাকশনাল, তাই না? ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল ফর্মে আছে। এখন আমাকে বলো তো, একটু আগে যেটা আনডিফাইন্ড তোমাদের আমি দেখাইলাম, যে একটা আনডিফাইন্ড নাম্বার হতে গেলে কি ফর্ম হয়? 1/0, তাই না? জি ম্যাম। এখন মনে করো যে x এর মান যদি আমি 2 বসাই এখানে, তাহলে সেই ফাংশনটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড ফাংশন। সেই ফাংশনের আর কোনো অস্তিত্ব থাকবে? জি না ম্যাম। না ম্যাম। থাকবে না। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে যে x এর যে সমস্ত মানের কারণে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা ডোমেন হিসাবে কাউন্ট করতে পারবো না। ঠিক আছে? তাহলে x এর কোন মানের জন্য এটা হচ্ছে আনডিফাইন্ড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছো 2। আচ্ছা, কিন্তু যদি আমি এখানে 1 বসাই, তাও দেখো একটা মান পাচ্ছি। -1। -1 বসালেও মান পাচ্ছি, এক্সেপ্ট 2। তাহলে আমার ডোমেনটা কি হবে? অল রিয়েল নাম্বার -2। তাহলে শুধুমাত্র বাদ যাবে কে? সমস্ত রিয়েল নাম্বার থেকে আমরা 2 কে বাদ দিয়ে ডোমেন চিন্তা করব। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক একইভাবে আরেকটা প্রবলেম এখানে দেখাচ্ছে, দেখো তো। এটাতে কি হবে তাহলে? কি কে বাদ যাবে বলো তো? -1/2। 1 -1/2। তুমি যদি মনে করো যে বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে এই যে শর্টকাট এভাবে করে নেবা। হিয়ার y is undefined if 2x + 1 = 0, তাহলে x এর মানটা এখান থেকে বের করে নিলাম। x এর মান কত? -1/2, তাই না? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। তাহলে ডোমেন কি হবে? অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -1/2। তাহলে অল রিয়েল নাম্বার -1/2। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন চলে যাই আমরা রেঞ্জে। রেঞ্জটা কিভাবে বের করব? ডোমেন তো আমরা শিখে গেলাম, রেঞ্জ কিভাবে বের করব? রেঞ্জ হচ্ছে, দেখো ফাংশন কি, y = 1/x - 2, তাই না? হ্যাঁ ম্যাম। এখন এই ফাংশনটাকে আমরা সাইড চেঞ্জ করে ফেলবো। সাইড চেঞ্জ করে ফেলবো, তাহলে কি হবে? x টাকে নিয়ে আসবো লেফট সাইডে, আর y গুলাকে নিয়ে যাবো রাইট সাইডে। ক্যালকুলেশন করে দেখো, সেই কাজটাই করেছি। x এর সাথে y গুণ করে দিলাম, -2y = 1, তাহলে x টাকে লেফট সাইডে রেখে দিলাম, y টাকে রাইট সাইডে নিয়ে গেলাম। আমার রেঞ্জের জন্য সেম কাজ করা লাগবে, ইনভার্সের জন্য সেম কাজ করা লাগবে। x আর y ফাংশনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, x চলে আসবে লেফট সাইডে, y এর সমস্ত টার্ম চলে যাবে রাইট সাইডে। এখন বলো তো, y এর কোন মানের জন্য আনডিফাইন্ড হবে? 0। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ কি হবে? All real values except 0. All real values of 0। এখান থেকেই কিন্তু আমরা ইনভার্স শিখে যাচ্ছি, এটাকেই কিন্তু বলা হচ্ছে ফাংশনের ইনভার্স, তাই না? জি ম্যাম। তাহলে ইনভার্স কত? এই ফাংশনের ইনভার্স হচ্ছে 1 + 2x divided x. by x। এক্স্যাক্টলি। ঠিক একইভাবে এটাও যখন আমরা সাইড চেঞ্জ করে করলাম, তখনও কিন্তু আমার দেখো রেঞ্জ। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জ কি হবে? -1/2 -1/2 নাকি +1/2? হাফ হবে। হাফ হবে। +1/2। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দুইটা টাইপ শিখলাম। এই থার্ড নাম্বার টাইপটা আমরা শিখবো, তারপরে কিছু এক্সারসাইজ করব। হ্যাঁ, এখন আসো থার্ড নাম্বার টাইপে। একটু আগে তোমাদের সাথে আমি ডিসকাস করছিলাম যে √1, সেটা কি ইমাজিনারি নাকি রিয়েল? ইমাজিনারি। ইমাজিনারি। আচ্ছা, এখন মনে করো যে 1 - x² এর মান যদি নেগেটিভ হয়, তাহলে সে কি থাকবে, রিয়েল নাকি ইমাজিনারি? ইমাজিনারি। ইমাজিনারি। তাহলে এই স্কয়ার রুট ফাংশনকে আমরা যদি রিয়েল নাম্বার হিসেবে কনসিডার করি এবং তার যদি ডোমেন রেঞ্জ বের করতে চাই, তাহলে কি জানবো? অলওয়েজ গ্রেটার ইকুয়াল 0। 0 চেয়ে বড় হতে হবে। পজিটিভ।
পজিটিভ। আচ্ছা, তাহলে এই স্কোয়ার রুটের যে ফাংশন মনে করো, এই ফাংশনটা যখন আমরা ডোমেন রেঞ্জ বের করব তখন কি হবে, y ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে গ্রেটার ইকুয়াল 0। তাহলে রেঞ্জ কি, রেঞ্জ কি নেগেটিভ রেঞ্জ আমরা চিন্তা করতে পারবো? y এর মান তো বলেই দিচ্ছি যে গ্রেটার দ্যান 0। না ম্যাম, তাহলে y এর মান কি হবে, অলওয়েজ 0 চেয়ে এটা বড় থেকে হবে। আচ্ছা, এখন x এর মানটা আমরা বের করি, দেখি তো x এর মান কি আসে এই সমীকরণ থেকে। মনে করো স্পেসিফিক এই সমীকরণটা আমরা সলভ করব। তাহলে y এর মান যেহেতু গ্রেটার দ্যান 0, তাহলে 1 মাইনাস x স্কয়ার এর মানটাও গ্রেটার ইকুয়াল 0। আর 1 মাইনাস x স্কয়ার কে আমরা সলভ করি কিভাবে, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে 1 প্লাস x ইনটু 1 মাইনাস x। এখন আসো, এই 1 প্লাস x কে যদি আমরা গ্রেটার ইকুয়াল 0, আমরা ইনইকুয়ালিটিতে শিখে আসছি, তাহলে x এর মান কি হবে, -1 ইজ লেস ইকুয়াল x। হ্যাঁ, সলভ করলে আমরা এটা পাবো। আবার 1 মাইনাস x যদি গ্রেটার ইকুয়াল 0 হয়, তাহলে x এর মান অবশ্যই 1 এর চেয়ে ছোট হবে। আলটিমেটলি আমরা x এর মান কি পাচ্ছি দেখো, -1 থেকে +1। এই সমীকরণটাকে যদি সলভ করি আমরা, তাহলে মান কি পাবো, -1 থেকে +1 না? জি ম্যাম। তাহলে তার ডোমেন কত হবে, ডোমেন হবে -1 -1 থেকে -1 থেকে 1, আবার 1 হবে -1 হবে। -1 থেকে 1 হবে। আর একটু আগে রেঞ্জ আমরা কি শিখে আসলাম যে y এর মান হবে অলওয়েজ 0 এর চেয়ে বড়, তাহলে রেঞ্জ কি হবে, 0 থেকে 1। হ্যাঁ, এই যে দেখো রেঞ্জ হচ্ছে, সরাসরি আমরা এত কিছু করার দরকার নাই, ডাইরেক্ট আমরা 0 থেকে 1 বসায় দিতে পারবো। ঠিক আছে, আপনি কি এটা ইনভার্স করছেন? হ্যাঁ ইনভার্স করছি। আচ্ছা, এখন আসো কিছু হোমওয়ার্ক আছে এখানে। এই যে হোমওয়ার্ক গুলা, এই হোমওয়ার্ক গুলোর আনসার এখন তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব। জাস্ট তোমাদের আমি 5টা মিনিট সময় দিলাম, তোমরা একটু খাতায় করো, খাতায় করে আমাকে এটার আনসার গুলা করবে। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে একটু সবাই সলভ করে আমাকে আনসার করবে। Hello, ma'am.
ম্যাম সি নাম্বারটা দেখা যাচ্ছে না, উপরে কি জানি একটা আসছে। উপরে 2x আছে। হ্যালো, কমপ্লিট করেছো তোমরা? হ্যালো, না ম্যাম এখনো করে নেই। না ম্যাম একটু না ম্যাডাম, একটু টাইম লাগবে। ম্যাপ রুটেরটাতে একটু প্রবলেম হচ্ছে। কেন? ওখানে 4 আছে, 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হবে? 2 মাইনাস 2 থেকে প্লাস 2।
টাইপ 4, হ্যাঁ টাইপ 4 ও তোমরা অলমোস্ট এটা শিখে আসছো, ইন্টারেস্ট সিলেবাসে ছিল। ফাইন্ড দ্য ডোমেইন এন্ড রেঞ্জ অফ দ্য ফলোইং পিসওয়াইজ ফাংশন। এখানে দেখো পিসওয়াইজ ফাংশন বলা হচ্ছে বিকজ অনেকগুলো ফাংশনকে আমরা একত্রে একটা ফাংশন আকারে ডিফাইন করতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে পিসওয়াইজ ফাংশন। হ্যাঁ এই পিসওয়াইজ ফাংশনের ডোমেইন বের করার জন্য আমাকে এক্স এর যে রেঞ্জটা আছে, এক্স এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমরা কনসিডার করব, আর রেঞ্জ হচ্ছে এই ফাংশনটাতে সরাসরি রেঞ্জ দেওয়া আছে, আমরা দেখলে বুঝতে পারছি যে রেঞ্জ হচ্ছে 5, 10 আর 15। বাট ডোমেইনটা আমরা কিভাবে কনসিডার করব? 0 থেকে 1। দেখো 0 হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, 1 ও আছে আমার ওপেন ইন্টারভ্যাল। এখানে 1 2 1 আছে, 1টা হচ্ছে ওপেন, 2 হলো ক্লোজড। হ্যাঁ 1 হচ্ছে ওপেন, 2 হচ্ছে আমার ক্লোজড। আবার পরেরটাতে কি? পরেরটাতে হচ্ছে 2 ওপেন 3 ক্লোজড। 2 ওপেন 3 ক্লোজ। তাহলে এইটাকে আমরা যদি লিখি দেখো 0 1 1 2 2 3, তাহলে মিনিমাম কি? মিনিমাম হচ্ছে আমার 0 আর ম্যাক্সিমাম হচ্ছে আমার 3। তাহলে এখান থেকে আমরা কি কনসিডার করব? 2 আছে 3 ও আছে, তাহলে 0 থেকে 3, বাট 0 হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, সো আমরা এখানে বসিয়ে দিলাম ওপেন ইন্টারভ্যাল, আর 3 হচ্ছে ক্লোজড, আমরা 3 বসিয়ে দিলাম ক্লোজড। এখন আমাকে দেখতে হবে 1 আছে কিনা, এই নাম্বারের মধ্যে কি 1 আছে? জি ম্যাম। আছে, 1 এর অস্তিত্ব কি আছে? দেখো তো। জি না ম্যাম। জি ম্যাম 1 এর অস্তিত্ব আছে। কিভাবে আছে? ক্লোজ না তো, দুটাই তো ওপেন। ম্যাম ওপেন এন্ড ক্লোজ দুটাই আছে। ক্লোজ কোথায় আছে? 1 এ কি ক্লোজ আছে কোথাও? ক্লোজ কোথাও আছে? জি না ম্যাম। নাই, তাহলে 1টা কি হবে? 1টা বাদ হবে। বাদ থাকবে। আমি এখানে দেওয়া আছে, কোশ্চিন দেখে দেখে বসাচ্ছি। দেখো 1 এখানেও নাই, এখানেও নাই, তাহলে আমার 0 আছে, 0 নাই, বাট 0 হচ্ছে আমার মিনিমাম, আমরা 0টাকে কনসিডার করব। 3 আমার আছে, 2 আমার আছে, বাট 1 হলো নাই, এই কারণে 0 থেকে 3 ইন্টারভ্যাল -1। আচ্ছা, আর রেঞ্জটা কি? সরাসরি এখানে রেঞ্জ দেওয়া আছে। এখন গ্রাফ আসতে পারে, হ্যাঁ গ্রাফ আসতে পারে কি এক্সামে? এগুলো তো গ্রাফ আসছে না, গ্রাফ আসবে না, গ্রাফ আসবে না। এখন আসো সেকেন্ড এক্সাম্পল। আচ্ছা, কার মাইক্রোফোন থেকে অনেক শব্দ আসতেছে, একটু অফ করে দিবা। আচ্ছা, এখানে আসি আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। দেখো এখানে -1 আছে, 1 নাই, আবার এখানে 1 আছে, 2 আছে, আবার এখানে 2 থেকে ইনফিনিটি। তাহলে এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে -1 থেকে কি হবে বলো তো? ইনফিনিটি। -1 থেকে ইনফিনিটি। আচ্ছা, এখন আমরা যখন রেঞ্জ কনসিডার করব তখন আমাদের নিয়মটা কি? এই এক্স এর ভ্যালু সরাসরি -1 বসাবো এই ফাংশনে। তাহলে -1 বসালে आंसर কি আসে দেখো তো? ম্যাম +1 2 আসবে। 2 আসবে। আর 1 বসালে 0 আসবে। তাহলে কি এই 1 কি 1 এর আগে কি আছে? ওপেন না ক্লোজ? ম্যাম ওপেন। ওপেন। তাহলে 1 বসিয়ে আমরা যে রেজাল্টটা পাচ্ছি 0, সেও ডেফিনেটলি ওপেন হবে, তাই না? জি। আবার -1 হচ্ছে ক্লোজ, -1 বসালে आंसर কি পাচ্ছি আমরা? 2। তাহলে প্রথম রেঞ্জটা কি হবে? 0 থেকে 2। আচ্ছা, তারপরে ডিরেক্ট কি দেওয়া আছে দেখো? ডিরেক্ট 0। তাহলে আমাদের এখানে আর ভ্যালু বসাবো কি আমরা? ডিরেক্ট 0। তারপরে কি আছে? x² + 4। একবার বসাবো 2, আমরা যদি এখানে 2 বসাই তাহলে কি হবে বলো তো? 0। আর ইনফিনিটি বসালে? ইনফিনিটি বসালে ইনফিনিটি হবে। তাহলে কি 0 থেকে ইনফিনিটি। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি আসবে দেখো তো? এখানে 0 ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি, বাট এখানে 0 এর আগে কি আছে?
ওপেনিং ওপেন নাকি ক্লোজড? ক্লোজ কেন ক্লোজ? কারণ জিরো নিজেই আছে, জিরোর অস্তিত্ব আছে, তাই না? জি ম্যাম আমরা কি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ বসাবো আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেনিং? ইয়েস। ওকে ম্যাম। আচ্ছা, এখন থার্ড নাম্বার এক্সাম্পলে যাই আমরা। থার্ড নাম্বারটা দেখো, 0 থেকে হাফ, হাফ নিজে আছে, আবার হাফ থেকে 1 আছে, তাহলে আমার ডোমেনটা কি হবে? 0 থেকে 1, 0 থেকে হাফ, হাফ থেকে 1, তাহলে ডোমেন কি হবে? 0 থেকে 1। আচ্ছা, এখন এখানে যদি 0 বসাই তাহলে কি হবে? 0। হাফ বসালে কি হবে? হাফ। 1 তো নিজেই আছে, আবার এখানে যখন বসাচ্ছি 1 মাইনাস হাফ কি হবে? হাফ। 1 বসালে কি হবে? 0। এখন এখানে দেখো আনসারটা কি হবে? 0 থেকে 1, 1 নিজে আছে, সরি 0 থেকে হাফ এবং 1 নিজে আছে। এখন বলো তো হাফ থেকে কি 1 কোথাও আছে? হাফ থেকে 1 আছে? জি না। হাফ থেকে 1 নাই, তাহলে আমার আনসার কি হবে? 0 থেকে হাফ একটা পোরশন আর 1 সেপারেট থাকবে। বাট এখানে একটু ভুল আছে, এটা হবে ক্লোজড। হ্যাঁ, কারণ হাফ তো আমার আছে, আমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে এই লেখাটা ভুল হয়েছে, এটা হবে থার্ড ব্র্যাকেট। এখানে এটা হবে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমার টোটাল ডোমেন এন্ড রেঞ্জ। এখানে দুইটা এক্সাম্পল আছে, এই দুটো এক্সাম্পল তোমরা বাসায় সলভ করবা। এই দুটো এক্সাম্পল বাসায় প্র্যাকটিস করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। ম্যাম প্র্যাকটিস করে কি ক্লাসে দেখাবো নাকি ক্লাসরুমে দিয়ে দিব ওয়ার্ক? না, ক্লাসরুমে দিতে হবে না, তাহলে তো অনেক ফাইল জমা পড়ে যাবে, আমাকে ক্লাসে একজন শেয়ার করে দেখাবা। আচ্ছা ম্যাম। এই ম্যাম একটু ওয়েট করেন, আমি একটু স্ক্রিনশট নেই। আচ্ছা, এই শীটে আর আমাদের একটা জিনিস শেখা বাকি আছে, এটা দিয়ে আমরা আজকে ক্লোজ করে দেব। এটা ম্যাডাম হোস্ট করতেছে আইডি রামেশ্বর ক্লাসমেট এজন্য হাই একটা মেন ওপেন। আচ্ছা, ইনভার্স কিন্তু অলরেডি আমরা শিখে আসছি। ইনভার্স ফাংশন তোমাদেরকে কি বললাম? x আর y এর ইন্টারচেঞ্জ করে আমরা ইনভার্স ফাংশন বের করব। হ্যাঁ, এখানে দুইটা एग्जांपल আছে, তোমরা একটু কাইন্ডলি एग्जांपल দুটো দেখে নিবা। এগুলো টাকা নেব। এই কার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে? লাস্ট একটা টপিক আমরা শিখব প্রোডাক্ট অর কম্পোজিশন ফাংশন। হ্যাঁ, এটাও তোমরা আগে শিখে আসছো। দুইটা ফাংশন দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে f কম্পোজিশন z আর z কম্পোজিশন f। তোমরা সংক্ষেপে কি পড়ে আসছো? ফগ আর গফ, তাই না? ফগ মানে কি f এর উপরে z অ্যাপ্লাই করব, আর গফ মানে হচ্ছে g এর উপরে f অ্যাপ্লাই করব। এটাকে আমরা কিভাবে লিখছি দেখো, f অফ z অফ x। কোশ্চেন কি থাকবে? কোশ্চেন দুটো ফাংশন দেওয়া থাকবে, কোশ্চেনে তোমাকে বলা হবে ফগ বের করো আর গফ বের করো। এই দুটো ফাংশন থেকে আমরা সেই কাজটা করব। দেখো সলিউশনে দেওয়া আছে এখানে f কম্পোজিশন g অফ x দিস ইজ ইকুয়ালস টু f অফ z অফ x। আচ্ছা, কোশ্চেনে কি দেওয়া আছে? g অফ x এর মান দেওয়া আছে দেখো √x। সরাসরি আমরা কি বসিয়ে দিলাম? √x। এই যে √x, এখন এই √x টা কোথায় বসবে? এই √x বসবে f অফ x এর যে ফাংশন আছে এই ফাংশনে। এই ফাংশনে কোথায় বসবে? শুধুমাত্র x এর রিপ্লেসমেন্টে। তাহলে x এর রিপ্লেসমেন্টে আমরা কি বসাবো? √x। √x এর হোল স্কয়ার, তার মানে x + 3 হচ্ছে আমার आंसर। এই রাইট সাইডে দেখো ক্যালকুলেশন করে দেওয়া আছে f অফ √x, দ্যাট মিন্স কি এই x এর উপরে হোল স্কয়ার করলাম +3, দিস ইজ x + 3 आंसर। ঠিক একই ভাবে g অফ f অফ x, তাহলে g অফ f অফ x এর মান কোশ্চেন থেকে বসাই দিলাম x + 3। এই মানটা কোথায় বসবে? g ফাংশনে। g ফাংশন কি আছে? √x। √x এর কোথায় বসবে? অনলি x এর জায়গায় বসবে x² + 3। তাহলে आंसर কি হলো? √x² + 3। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? জি ম্যাম। ঠিক একই ভাবে আরেকটা एग्जांपल এখানে আছে, আমরা খেয়াল করি দেখো। f ফাংশন আছে x² + 2x - 3, g ফাংশন আছে 3x - 4।
এফ অফ জি অফ এক্স, তার মানে এই এফ ফাংশনের উপর বসাবো আমরা জি ফাংশনকে, জি এর উপরে বসাবো এফ কে। তাহলে আমার আনসারটা কি হচ্ছে দেখো, এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স এর মান কত 3x - 4। এই 3x - 4 কোথায় বসবে, এফ অফ এক্স এর রিপ্লেসমেন্টে, প্রত্যেকটা এক্স এর জায়গায় বসিয়ে দিব 3x - 4। যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে কি 3x - 4 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3x - 4 মাইনাস 3। আমরা এইভাবে যখন এটাকে সিম্পলিফাই করব, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ক্যালকুলেশন করলে আমার আনসার আসছে 9x স্কয়ার মাইনাস 18x প্লাস 5। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে এফ কম্পোজিশন জি ব্র্যাকেটে দেখো 2, তার মানে এক্স এর মান কত বসাবো আবার, এই যে আনসারটা পেয়েছি আমরা এই আনসারে দ্যাট ইজ we put the values of x equals to 2, that is আমরা যখন x equals to 2 বসাচ্ছি এই ফাংশনে we get the result, this is 32। ঠিক একই কি বসানো হয়েছে না, না ঠিক আছে 2 বসানো ঠিক আছে, নাকি 3 বসিয়েছে এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে তো 3 বসাইছে কিন্তু লিখছে আবার 2 3 বসাইছে, এখানে ভুল আছে তাহলে লেখাটা। হ্যাঁ তোমরা 2 বসাবে, 2 বসাবে। এখন আসো জি কম্পোজিশন এফ, তাহলে উল্টা হবে, এফ অফ এক্স কত এখানে বসিয়ে দিলাম, জি অফ এক্স এর ফাংশন কি 3x - 4, সো এক্স এর জায়গায় বসবে x স্কয়ার প্লাস 2x - 4। এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দেখলাম আমার আনসার আসছে এখানে 3, এটাতে বসিয়েছি 3 আর ওটাতে হবে 2। হ্যাঁ এই ক্যালকুলেশনটা ভুল আছে, এটাতে হবে এই। এতটুকুই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার।